বিছানায় ঘুমায়, তুমি মারে ও পেটের ভিতরে তাই লাথি মারো, মার কলজাটা ছিঁড়া যায়, মার কলজার 32টা রগাত্তার ছিঁড়ে যায়, মা সহ্য করতে পারে না, মার বিছানায় শুইতে পারে না, মা দাঁড়ায় যায়। ওই যে তোমার বাবা বিছানায় ঘুমায়া রইছে, তোমার বাবা ঘুমাইতেছে, তুমি তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের ভিতরে লাথি মারছো, তোমার মা দাঁড়াইয়া দরজার ভিতরে দাঁড়াইয়া খেয়ে থাকে ঘুম চোখে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবে নাকি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبوب खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिनों मगर ईमान में कामिल नहीं। अल्लाह 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 बैजान रिश्का चले ना चालक छाड़ा, नौका चले ना माझी छाड़ा, दुनिया चले ना अल्लाह छाड़ा, मोमिन चले ना जिकिर सारा। अल्लाह 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 ला इलाहा ला इलाहा, आरो जोरे ला इलाहा, आरो जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজিরিন, আমার সামনে যারা আছেন, মঞ্চে উপবিষ্ট যারা আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারে কম, আকাশের অবস্থা খুবই খারাপ। আজকে সকালে আমাকে ফোন করা হয়েছিল, আমি ভাবতেই পারি না আজকে যে মাহফিল হবে, আকাশের যে অবস্থা। তবে আপনারা শুকরিয়া আদায় করতে হবে, মাহফিল এত কষ্ট করে সাজাইছেন, বক্তাগুলা মেহমানগুলা আসছে, 10 মিনিট বলুক 20 মিনিট বলুক, এরপরও আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সুযোগ দিয়েছেন মাহফিলটাকে সুন্দর মতো পরিচালনা করার জন্য। এখন ভাববেন হুজুরা 10 মিনিট 20 মিনিট করে চলে যায়, আসলে যদি না হইতো, যদি মাহফিলটা নাই হইতো তখন কি হইতো? কিছু করার আছে? আল্লাহর উপরে কিছু করার নেই। এরপরও শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন, আপনাদেরকেও বসার তৌফিক দিয়েছেন। দুটি কথা শোনা এবং বলা, আল্লাহ পাক যেন আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আমিন। আসলে দুঃখ লাগে, বাংলাদেশে কি ওয়াজ করব, দুঃখ কোথায়, ওয়াজ কোথায় করব? এই বাংলাদেশটা হলো মুসলমানের দেশ। কার দেশ? পীর ওলি আউলিয়ার দেশ, ঠিক নেই? এই দেশটা হলো মুসলমানদের দেশ, ওলি আউলিয়াদের দেশ।
এই মুসলমানের দেশে ইসলামী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটা দেশ হলো আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে কি ওয়াজ করবো, কোরআন হাদিস নিয়ে দুঃখ রাখার জায়গা নাই। বাংলাদেশের ভিতরে একজন কুলাঙ্গার, তার নাম হলো শাহরিয়ার কবির মুরগি চোর। চিনেন? নাম শুনছেন আপনারা? নাম শোনেন নাই? শাহরিয়ার কবির, সে হলো মুরগি চোর। কি চোর? মুরগি চোর। আমি তো বলি সে বলে সে নাকি স্বাধীনতার সময় যখন আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছিল পাকিস্তান হানাদাররা, তখন সে এখন দাবি করে সে নাকি কি বলছে, তখন বাংলার পক্ষে সাহায্য করেছে। না, ভুল। সে ওই সময় পাকিস্তান হানাদারকে দেশের মুরগিগুলো চুরি করে করে এদেরকে খাওয়াইছে, আর ওরা শক্তিশালী হইয়া আমাদেরকে, আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে। ঠিক কিনা? সেই মুরগি চুরে কি কয় জানেন? সেই মুরগি চুরে বলে যে আজান নাকি, আজান দিলে আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয়, আজান দিলে নাকি বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয়। কি হয়? শব্দ দূষণ হয়। কি হয়? আর আমরা কোরবানির সময় কোরবানি করি, কি করি? কোরবানি করি। কোরবানি করলে বলে কি হয়? বায়ু দূষণ হয়। কি বলে? বায়ু দূষণ হয়। আর বলে বোরকা, বোরকা পরা, বোরকা পরলে এটা বলে অসাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক না। আবার বলে যে জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলো নাকি মাদ্রাসায় জন্ম নেয়। কোথায় জন্ম নেয়? অততে বলে এই মুরগি চুরে বলে ঢাকা যে হোটেল আর্টিজিনা, সেখানে যে হামলা হয়েছিল সেগুলো নাকি মাদ্রাসার ছাত্ররা করছে। অথচ তদন্ত নিয়ে দেখা গেল স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা কি করেছে। এখন আমি বলতে চাই, আর এই মুরগি চুরায় একগে ইসলামের বিভিন্ন আইন নিয়ে সে কৃত্য করলো। আরেকটা হলো সে বলে যে কাদিয়ানীরা আমরা জানি মুসলমান না কাফের। কথা বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাফের না। সারা বিশ্বের ভিতরে যতটা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। একমাত্র বাংলার জমিনে এখনো ঘোষণা করা হয় নাই। এই কাদিয়ানীর পক্ষে এই মুরগি চোরা শাহরিয়ার কবির সে ঢাকা দাঁড়ায়া আর টেলিভিশনের ভিতরে, টক শোর ভিতরে সে সংবাদ সম্মেলন করে কাদিয়ানীর পক্ষে। কার পক্ষে? কাদিয়ানীর পক্ষে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কাফেরদের পক্ষে যারা যাবে, যারা কাফেরের পক্ষে কথা বলবে, যারা কাফেরদেরকে সমর্থন করবে, তারাও কাফের। তারা কি? কাফের। এখন বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ঘোষণা করছে যে মুরগি চোরা শাহরিয়ার কবির সে মুরতাদ এবং নাস্তিক। আমি বলতে চাই, শাহরিয়ার কবির মুরগি চোরে নাস্তিক আর মুরতাদ বললে খেলতে হবে না। আমি বলবো এই শাহরিয়ার কবির মুরগি চোরা কাফের, কাফের, কাফের। ঠিক কিনা ধরে বলুন? এই মুরগি চোরা বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান, হাজারো মসজিদ মাদ্রাসা এবং হাজারো পীর আউলিয়া, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, কারি ইব্রাহিমের দেশ, উজা চরমনায় পিসাবের দেশ, এটা উজানি পিসাবের দেশ। এই দেশে হাজারো লক্ষ কোটি পীর আউলিয়া ঘুমিয়েছে। এই দেশে একজন নাস্তিক মুরতাদ কখনো কাদিয়ানীর পক্ষে কথা বলতে পারে না। আমি বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ করব, এই মুরগি চোরা শাহরিয়ার কবিরকে অতিলম্বেই তাকে গ্রেফতার করে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া। ঠিক কিনা জোরে বলুন? কত বড় সাহস! বাংলার জমিনে আজও পর্যন্ত মুসলমান আর লক্ষ কোটি হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, পীর আউলিয়া মাদ্রাসা থাকার পরেও সে দাঁড়ায় বলে যে হ্যাঁ কাদিয়ানীরা বলে এখনো তারা মুসলমান আছে। কাদিয়ানির পক্ষে সংবাদ সম্মেলন করে। আর আজানকে বলে বায়ু কি? শব্দ দূষণ। কোরবানিকে বলে কি? বায়ু দূষণ। নাউজুবিল্লাহ বলতেন না? না সুবহানাল্লাহ কইবে? ও নাউজুবিল্লাহ। জাতিতে এখন সুবহানাল্লাহ কোন জায়গায় বলবো আর নাউজুবিল্লাহ কোন জায়গায় বলবো জানেন? যাই বলতেছিলাম ভাইরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা হলো কোরআনে পাকের সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত।
এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু সবর করতে হবে, সুর দেব, সুর দিতে মন চায়, দইরে সুর দেয় না, কথা বুঝে আনতে হয়, লাইনে আনতে হয়, তারপরে সুর, সবর করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি সিদ্ধান্ত দিয়েছি তোমরা সর্বপ্রথমে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। তারপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমরা তোমার মা বাবার কি করবা? সেবা করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, কি করবা? এখন আল্লাহ তাআলার ইবাদত করা হলো ফরজ। ইবাদত করা কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি ফরজ না? তাহলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে মা বাবার আইন মানা ফরজ না সেবা করা ফরজ? বুঝেন, আল্লাহ তাআলার আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ। মা বাবার আইন মানা কি নয়? ফরজ নয়। কারণ মা বাবা একটু ন্যায় বলতে পারে, অন্যায় বলতে পারে, ঠিক না? এক সময় মা খারাপ কথাও বলতে পারে, ভালো কথাও বলতে পারে। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বুঝে আসছে আমার? তাহলে আমি এখন মা বাবার আজকে যে আমার আলোচনা, মা বাবার সেবা করা, বন্ধুরা আমার সময় কম, অল্প সময়ের ভিতরে আলোচনা উঠবে না, তারপরও আমি যত সম্ভব আলোচনা করব। মা বাবার সেবা করা ফরজ। বন্ধুরে আমার, মা বাবার হক কত বড় হক, মা বাবার হক কত বড় হক, মা বাবার হক। একজন সাহাবী, মদিনার একজন যুবক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগে আল্লাহর রাসূল আপনি আমার দিকে তাকান। তখন আল্লাহর হাবিব তাকাইলেন, দেখলো যুবকটা একটা বৃদ্ধা মহিলা নিয়ে তার কাঁধের উপরে এভাবে বসায় রাখছেন। আর যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার বৃদ্ধা মাকে আমি কাঁধে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মারে কাঁধে নিয়ে এই বাইতুল্লাহতে আসিয়া, মক্কায় আসিয়া আমি আমার মারে কাঁধে নিয়ে হজ করলাম। হজ করতে গিয়ে আমি আমার মারে কাঁধে নিয়ে আমি একবার গেলাম আরাফার ময়দানে, আমার মাকে কাঁধে নিয়ে আমি একবার গেলাম মিনার ময়দানে, আমি আমার মারে কাঁধে নিয়ে, বুড়ো মায়ের কাঁধে নিয়ে আরেকবার গেলাম মুজদালিফার ময়দানে, আমি আমার বুড়ো মায়ের কাঁধে নিয়ে আমি বাইতুল্লাহ তাওয়াফ করলাম। আমি আমার বুড়ো মাকে নিয়ে ওই সাফা পাহাড়ে উঠলাম, আমি আবার মাকে নিয়ে কাঁধে নিয়ে মারওয়া পাহাড়ে উঠলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, বলে দেন না গো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? মায়ের হক আদায় করতে পারছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মারে বাবা কাঁধে নিয়ে আমি হজের সকল কাজগুলা করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন, সাহাবী রে, তুমি যে তোমার মারে এইভাবে হজ কত বছর করো? যুবক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর নয়, 2 বছর নয়, আমি আমার বৃদ্ধা মায়ের কাঁধে নিয়া 7টা বছর এইভাবে আমি হজ আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের আদায় হয়েছে নি? আল্লাহর রাসূল বলে, সাহাবী রে, ও সাহাবী, তুমি যদি তোমার মায়ের এইভাবে কাঁধে নিয়া 7 বছর নয়, 70 বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার মায়ের
মায়ের কাঁধে নিয়ে এইভাবে হজ করো, এরপরও তোমার মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। তুমি যদি তোমার তোমার বুকের চামড়া দিয়া জুতা বানাইয়া দাও, আর জুতা পরিধান করিয়া তোমার মা আর তোমার বাবা কিয়ামত পর্যন্ত তোমার চামড়াকে জুতা বানাইয়া ব্যবহার করে, এরপর ওই যে তোমার বাবা তোমাকে লেখাপড়া করাইতে, তোমার বাবা তোমাকে মানুষ করাইতে, তোমার বাবা ওই চৈত্র মাসে সকাল বেলায় ঘর থেকে বের হয়ে ওই জলার ভিতরে মাঠে কাজ করেছিল, বদুল লাগিয়েছিল, আর মাথার গাম পায়ে পায়ে জর্জর করে পড়ছিল, গায়ে রক্তগুলা পানি করেছিল। আজকে যদি তুমি তোমার বাবার হক এইভাবে আদায় করতে চাও, এরপর বাবার গায়ের ঘাম যে জোরে জোরে পড়ছে, ওই গায়ের ঘাম হক আদায় হবে না। সুবহানাল্লাহ। এত কি সহজ মায়ের হক আদায় করা? মায়ের হক আদায় করা এত সহজ নয় রে বন্ধুরা। মা 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 কত কষ্ট করে আমাদেরকে দুনিয়াতে আনলেন। আজকে সুন্দরী বউ পাইয়া, লাল চামড়ার বউ পাইয়া মারে ভুলে যায়, বাবারে ভুলে যায়, মায়ের পাঁচশো বাড়ির খবর নাই, বাবা চা দোকানে চা খায়, সকালবেলা নাস্তা করতে টাকা পায় না, বাবারে টাকা দাও না, মারে পাঁচশো বাড়ি দাও না। মা যদি বলে রে বাবা আমি পান খামো, পাঁচশো বাড়ি নাই, বাবা যদি বলে রে বাবা আমার তো চা খাওয়ার পয়সা নাই, আমার কিছু টাকা দিস না, তুমি জবাব দাও কি? তুমি জবাব দাও টাকা কি গুড়াই বিয়ায় না ছাগলে বিয়ায়? কথা ঠিক কিনা বলো? আরে মিয়া কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? ঠিক কিনা বলো? যেই মায়ের কারণে এই সুন্দর দুনিয়া দেখলা, যেই মায়ের কারণে তুমি সুন্দরী বউ পাইলা, আজকের সুন্দরী বউ পাইয়া মায়েরে ভুলে গেলা, বাবারে ভুইলা গেলা। মা জানি কত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে। যখন তুমি মায়ের পেটে আসলা, মায়ের পেটে আসার পর যখন তোমার মা গর্ভবতী হয়ে গেল, 5 মাস হয়ে গেল, তোমার মা আর খানা খাইতে পারে না, শুধু বমি আসে, অকক করে বমি করে, বমি আসে, খাইতে দেয়, এক লোকমা খাবার মুখে দেয়, আর মা করে বমি করে খাইতে পারে না, মা খাইতে পারে না, চোখের পানি ফেলায় আর মুছে আর কান্দে। আবার যখন খাইতে যায় বমি আসে, পানি দিয়ে এক লোকমা করমে খায়, জীবনটা বাঁচায়, যায় বিছানায় শুয়ে যায়, পেটে কিন্তু ক্ষুধা খাইবার পারে না। মা তুমি যখন 6 মাসে গেলা, রাত্রে যখন মা বিছানায় ঘুমায়, তুমি মারে পেটের ভিতরে তাই লাথি মারো, মার কলজাটা ছিঁড়া যায়, মার কলজার 32টা রোগ তার ছিঁড়ে যায়, মা সহ্য করতে পারে না, মার বিছানায় শুইতে পারে না, মা দাঁড়ায় যায়। ওই যে তোমার বাবা বিছানায় ঘুমায়া রয়েছে, তোমার বাবা ঘুমাইতেছে, তুমি তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের ভিতরে লাথি মারছো, তোমার মা দাঁড়াইয়া দরজার ভিতরে দাঁড়াইয়া খেয়ে থাকে, ঘুম চোখে আবার টামাকে পড়ে থাকে, আবার দাঁড়ায়, আবার বসার পরে আবার তুমি হাত দিয়ে গুটা দাও, তলপেট বেড়াইয়া মা আবার দাঁড়াইয়া যায়, মার সহ্য করতে পারে না, মা এইভাবে রাত্রি সারা রাত ওর ঘুমা থাকে, এইভাবে মাসের পর মা যখন 8 মাস হয়ে যায়, 9 মাস হয়ে যায়, 9 মাস যখন হয়ে যায়, যখন তুমি দুনিয়াতে আগমন করবা, আগমন করার সময় যখন হয়ে যায়, মা তো বুঝতে পারে তুমি দুনিয়ায় আইবা। যখন তুমি দুনিয়ায় আইবা, দুনিয়া আসার সময় যখন হয়ে গেছে, মা ডাক দিয়া কয় স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, প্রাণের স্বামী রে, তোমার সাথে ঘর সংসার করলাম, করতে গিয়ে কত বেয়াদবি করেছি, কত অন্যায় করেছি, এই নয় ঘরের আলমারির চাবি, চোখের চাবি, ওই ওয়ার্ডরোবের চাবি, আর ডাইনিং টেবিলের চাবি, যা বলো নেও, তোমার কাছে জমা দিলাম। এমন পথের আমি রওনা দিছি, বাঁচতেও পারি নাও বাঁচতে
পারি, বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। শাশুড়ি আম্মার পায়ে ধরে, শ্বশুরের পায়ে ধরে, স্বামীর পায়ে ধরে 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 বলে গো শাশুড়ি আম্মা আমাকে ক্ষমা করে দেন, আমি বাঁচতেও পারি, মরতেও পারি। এরকম স্বামীর পায়ে ধরে ধরে বলে, স্বামী আমার জীবন চলার পথে কত কষ্ট দিছি আপনাকে, আপনার সাথে কত অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। যদি বাঁচতে পারি ভালো কথা, না পারলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমার ক্ষমা করে দিবেন। এই কথা বলার পরে ওই বিবি, আর মানে তোমার মা, যখন ওই রুমে ঢুকে গেছে, যেই রুমে তোমাকে জন্ম দিবে, তুমি দুনিয়াতে আইবা, ওই রুমে যখন মা গেল রে, ও যুবকরা আজকে কেমন করে মারে কষ্ট। যখন তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করবে, এখন তুমি দুনিয়াতে আইবা, মা প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মাথাটা ছিঁড়ে যায়, তখন মা বলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি এক্ষুনি মরে যাব। ও আমার পাড়া পড়োশির চাচি আম্মার আগু, জেঠি আম্মার আগু, আমি তো আর বাঁচবো না, আমার সহ্য হয় না, আমাকে একটা দাও দেন, দাওটা দিয়ে আমার কল্লাটা ফেলাই দেন, আমি তো এক্ষুনি মরে যাব। এই কথা বলার পর দোস্ত আমার, বন্ধুরা আমার, যখন তুমি দুনিয়াতে আইবা, এই সময় তুমি ছিল পেটের ভিতরে, তোমার পাও ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে। যখন তুমি দুনিয়াতে আইবা, মাথাটা আছে নিচের দিকে, ঠ্যাঙ্গুলা গেছে উপরের দিকে, উপরের দিকে দিয়ে যখন তুমি এই সুন্দর পৃথিবীতে আইবা, ওই নতুন সুন্দরী বউ পাওয়ার জন্য, ওই সময় তুমি তোমার মায়ের কলজা বাড়াইয়া এমন জোরে লাথি মারছো, এই লাথির কারণে তোমার মা 2টা ঘন্টা 3টা ঘন্টা বেহুঁশিয়া জমিনে পড়েছিল, ঠিক কিনা? বেহুঁশিয়া জমিনে পড়েছিল, তোমার মা জ্ঞান হারা হয়ে গেছে। আর তোমার মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে, পুরাটা ঘর রক্তে বাইসা গেছে, তোমার মা জ্ঞান হারা হয়ে গেছে। জ্ঞান হারা হয়ে যাওয়ার পর যখন সে আবার দেখলো কিছুক্ষণ পরে ওই সন্তানটা ওয়া ওয়া করে কান্দে, কান্দেনি কান্দেনি কান্দেনি, সন্তানটা ওয়া ওয়া করে কান্দে। হঠাৎ করে মায়ের মাথায় কাজ করছে, হঠাৎ করে উঠে গেল, বল আমার বাবারে আমার কোলে দাও। যখন তোমার মা তোমার কোলে লইছে, তুমি কিন্তু রক্ত মাখা, তোমার শরীরে রক্ত, মাথায় রক্ত, তোমার মা এই রক্ত মাখা লইয়া, তোমার মা চায় না রক্ত, তোমার মা তোমার গালে চুমু দিয়েছে, তোমার কপালে চুমু দিয়েছে, ঠিক কিনা? কিন্তু তোমার মা কিন্তু ওই যে 10 মাস 2 দিন তোমার জন্য কষ্ট করেছে, এই দিকে তাকায় নাই। একে মুহূর্তেই তোমার মা সব দুঃখ ব্যথা বেদনা ভুলে গেছে, ঠিক কিনা? এই জন্য আমি বলি হে শোনো সন্তানেরা, মাকে কষ্ট দিও না, মায়ের মনের আহাজারি আল্লাহ সহে না, মায়ের মনের আহাজারি আল্লাহ সহে না। গর্ভে যখন ছিলাম মায়ের লাথি দিতাম পেটে, বেহুশ হয়ে পড়ল মায়ে ওই না পুকুরে ঘাটে, ঠিক নেই? বেহুশ হয়ে পড়ল মায়ে ওই না পুকুরে ঘাটে। জ্ঞান ফিরে মা জননী বলল খোদার কাছে, যা হবার কামার তবে সন্তান যেন বাঁচে, ঠিক নেই? যা হবার আমার সন্তান যেন বাঁচে। মায়েরা তখন সহ্য করেন মৃত্যু যন্ত্রণা, বলি হে শোনো সন্তানেরা, মাকে কষ্ট দিও না, মায়ের মনের আজারি, মায়ের মনের আজারি আল্লাহ সহে না, ঠিক নেই? ঠিক নেই? পয়গম্বরে মুসা, পয়গম্বরে মুসা দৈনিক আল্লাহর সাথে কথা বলতো। কার সাথে কথা বলতো?
আল্লাহর সাথে কথা বলতে পয়গম্বরে মুসা আল্লাহরে কয় ওই কুহে তুলে গিয়া আল্লাহরে বলেন ওগো আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে তোমার সাথে জান্নাতে কে থাকবে তুমি জানবার চাও আল্লাহর কাছে যখন প্রশ্ন করলো পয়গম্বর মুসা বললেন আমি জানতে চাই জান্নাতে আমার কে সাথী হবে আমার কি বন্ধু হবে আল্লাহ পাক বলেন ওই দামেস্কের শহরে একজন কসাই আছে কসাইয়ের নাম হলো আলী বিন মুআফিক হলো একজন কসাই এই কসাইটা তোমার সাথে জান্নাতে তোমার বন্ধু হবে সুবহানাল্লাহ একজন কসাই বলে পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে কোথায় আকাশের তারা কোথায় মনুর মার হ্যান্ডা ভাড়া তুলনা হয় একজন পয়গম্বরের সাথে তুলনা কয় ঠিক আছে তখন পয়গম্বর মুসা পথ চললেন দামেস্কের শহরে যাবে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল মাগরিবের পর হয়ে গেল মাগরিবের পরে যাইয়া দেখে দামেস্কের শহরে বাজারের ভিতরে ওই কসাইটা গোশত বিক্রি করতেছে গোশত বিক্রি করে যখন সন্ধ্যা হয়ে গেল বাজার করা শেষ বিক্রি করা শেষ বেচার পড়ে তখন পয়গম্বর মুসা বললেন ভাই আমি একজন পরদেশী মেহমান আমি তোমার সাথে যাইতে চাই তোমার বাড়িতে আজকে থাকতে চাই তুমি কি আমাকে মেহমান হিসাবে নিবানি কসাই বলল ঠিক আছে আমার সাথে চলুন আমার বাড়িতে মেহমান হিসেবে চলুন এই কথা বলার পর ওই কসাইয়ের সাথে পয়গম্বরে মুসা তার সাথে চললেন বাড়িতে গেলেন বাড়িতে গিয়া পয়গম্বর মুসাকে একটা রুমে থাকার জন্য বলেন আপনি এখানে থাকেন আমি আসি আসার পরে পয়গম্বর মুসা বিশ্রাম নিচ্ছে এদিক দিয়া কসাই যাইল ওই আসার পথে তার ব্যাগের ভিতরে সারাদিন গোশত বিক্রি করেছিল ওখান থেকে কি গোশত বাছাই করে ব্যাগে রইল এই গোশতগুলো আনিয়া বাড়িতে রান্না করে গেল রান্না করে গিয়া সে নিজেই পাক করলো পাক করার পরে ঘরে আসলো ঘরে আইসা দেখলো যে ঘরের ভিতরে একটা আমরা যে কবুতর পারি কবুতরের খাঁচা চিনেননি কবুতরের খাঁচা এরকম কবুতরের খাঁচার মতো ঘরের ভিতরে লটকায়া রাখছে দেখলো পয়গম্বর মুসা তাকায়া রয়েছে ওই খাঁচার একটা নামাইয়া দেখে কবুতরের বাচ্চার মধ্যে ছোট একটা মানুষ দেখা যায় যাই হোক পয়গম্বর মুসা কোনো কথা বলে না তাকায়া রয়েছে এরপরে ওই খাসি থেকে তার মাকে বের করলো বের করার পর তার মাকে গোসল করাইয়া পরিষ্কার করাইয়া তার মার পাশে বসলো পাশে বৈশা ওই গোস্ততে পাক করলো তার মারে চামচ দিয়া ঝোলগুলা খাওয়ায় আর গোস্তগুলা সিরিয়া তার মারে খাওয়ায় তার মায়েরে খাওয়ানোর পরে খাওয়া শেষ হয়ে গেল পয়গম্বর মুসা পাশে বসা আছেন খাওয়ার শেষে ওই কসাইয়ের মা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করে আমি সংকেত করছি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে এই জামানার পয়গম্বর মুসার সাথী বানাই দিও জান্নাতের ভিতরে আমার সন্তানটারে পয়গম্বর মুসার বন্ধু বানাই দিও সুবহানাল্লাহ কোন কিন্তু মা যে বিড়বিড় করে একেবারে বৃদ্ধ হয়ে গেছে বিড়বিড় করে বলে এটা তো আর পয়গম্বর মুসা বুঝে না পয়গম্বর মুসা বলে ও কসাই ভাই তোমার মা হাত তুলে কি বললো আমি তো বুঝলাম না তখন কসাই বললে ও পয়গম্বর মুসা আপনি যদি শোনেন আপনি হাসবেন ও কেন হাসব কয় আমার মা আমি কিন্তু আমার এই বৃদ্ধ মায়ের জন্য এখনো বিয়ে করি নাই কি করি নাই কথা কয় না যদি আমি এই সময় বিয়ে করি আমি সুন্দরী বউ পাইয়া ওই সুন্দরী বউর পিছে ঘুরবো আমার মায়ের সেবা তাই করব না আমিও করব না আমার মা কষ্ট পাবে এই জন্য প্রতিজ্ঞা নিয়েছে অতদিন আমি বিবাহ করব না সুবহানাল্লাহ আর আমরা কই বুড়িয়ে মরে লাগা বুড়ি লাগা বিয়ে করতাম পারি না ঠিক না হ্যাঁ কই বুড়ি যে মরে না এটা তেসাইন্দা বুড়ি এটা মরতো না এটা কি রে কয়টা মরতো না তেসাইন্দা বুড়ি তো বুড়ি মরলে মরত না মরলে নাই আমি কি বিয়ে করা ছাড়া থাকবো হ্যাঁ কথা কয় না
কিন্তু বলে আমি কিন্তু আমার এই বৃদ্ধ মায়ের জন্য কি করি না, আমি আমার বৃদ্ধা মায়ের জন্য এখনো বিয়ে করি না, কেননা আমার মা সেবা পাবে না। আমার মায়ের এইভাবে প্রতিদিন আমি বাজার করি আর গোস্ত আনি, আয়না পাক করি, আমার মারে গোসল করাই, আমার মারে নিজ হাতে গোসল করাই, নিজ হাতে ওযু করাইয়া দেই, নিজ হাতে খাবার খাওয়াই। আমার মায়ের হাত তুলে এই দোয়াটা প্রতিদিন করে। কি দোয়াটা করে গো আল্লাহ, এই জামানার যে পয়গম্বর, এই জামানার যে নবী আছে, এই নবীর সাথে আমার এই সন্তানদারে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে বন্ধু বানায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? পয়গম্বর মুসা মুস্কি হাসি দিলেন। পয়গম্বর মুসা মুস্কি হাসি দিয়া বলেন, এর কসাই তোর মার দোয়া কবুল হয়ে গেছে। কয় কেন কেন, আপনি কে? তুমি তো আমাকে চিনো না, আমি তো এই জামানার পয়গম্বরে মুসা। আমি এই জামানার কি রে? পয়গম্বরে মুসা। আমি আল্লাহর সাথে কথা বলেছিলাম, আল্লাহ বলছে তোমার কথা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তুমি নাকি আমার সাথে থাকবা, আমার বন্ধু হবা। এই কথা বলার পরে যুবকটা খুশি হয়ে যায়। ও যুবক ভাইয়েরা বলি শোনো, ওই জমানায় যদি মায়ের সেবা করিয়া, ওই জমানায় যদি মায়ের খেদমত করিয়া যদি কি হইতে পারে, ওই জমানার পয়গম্বরের সাথে জান্নাতে থাকতে পারে, আমি আর আপনি কি মা বাবার সেবা করে আমাদের পয়গম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো না? এই জন্য হাত তুলে দেখেন কারা কারা যুবক আছে, হাত তোলেন, যুবকরা হাত তোলেন, যুবকরা হাত তোলেন। আজ থেকে প্রতিজ্ঞা নেন যে আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। বলেন, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। আজ থেকে মা বাবার সেবা করব। খেয়াল থাকবে, হাত নামান। মা বাবার সেবা করবেন। যে মা, লম্বা আলোচনা ছিল, যে মা বাবার সেবা করবে তার ব্যবসায় লাভবান হবে। কি লাভবান হবে? যে ব্যবসা করবে ব্যবসায় লাভবান হবে, যে চাকরি করবে চাকরিতে প্রমোশন হবে, যে ব্যবসা করবে তার সকল ধরনের বিপদ আপদ দূর হয়ে যাবে। এক হাদিসের ভিতরে আসছে, পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে ওয়াজ করেন, ওয়াজ আমাকে উপদেশ দেন। আল্লাহ বলেন তুমি তোমার মায়ের সেবা করো। আবার বললেন উপদেশ দেন, বলে মায়ের সেবা করো। আবার বললেন ওয়াজ করেন, কয় মায়ের সেবা করো। এইভাবে 9 বার বলছে। কয়বার বলছে? 9 বারে আল্লাহ বলছে মায়ের সেবা করো, বাবার সেবা করো। কার সেবা করো? মায়ের সেবা করো, বাবার সেবা করো। আমরা দেখে এখন শ্বশুর শাশুড়ি খেদমত হারামও করে না, করেনি কথা কানা। শ্বশুর শাশুড়ি কাজ করে, হারামও করে না। জামার লোকের যুদ্ধ, পারলে তুমি করো, পারলে কি করো? তুমি করো। আমার পক্ষে সম্ভব না। না আমার মা, ও আমার বোনে না, না না না। এই শীতকালে ওই ফজরের আজান দিলে তুমি আগে আগে উঠবা, আগে আগে উঠিয়া গরম পানি করাইয়া বলবেন শাশুড়ি আম্মাকে জাগাইবা, আর শ্বশুরকে জাগাইবা। ডাক দিয়ে বলবেন, আব্বা গো, আম্মা গো, ফজরের আজান হয়ে গেছে, ওঠেন। আমি গরম পানি করেছি, গরম পানি দিবা, একটা চকি দিবা, চেয়ার দিবা বা মোড়া দিয়া বলবা এখানে বসেন। বসিয়া এখানে ওযু করেন। ওযু করা শেষ, একটা গামছা দিবা, গামছা দিয়া হাত পা গুলা মুছবে। যখন মুছিয়া শ্বশুরের অন্তর থেকে একটা দোয়া আইবেন। আল্লাহর হাবিব বলেন, যারা এইভাবে শ্বশুরা শাশুড়ির খেদমত করবে কাল কিয়ামতের ময়দানে তারা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা দরকার আছে না নাই? কথা কয় না? শ্বশুর শাশুড়ির খেদমত করা দরকার আছে না নাই? আছে। তা আমি আলোচনা দীর্ঘ করবো, রাত অনেক হয়ে গেছে। আমি কিন্তু 12টার পরে আলোচনা করি, 12টা 6 বাজে গেছে। মাওলানা সাহেব কই? মাওলানা সাহেব আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা আচ্ছা জি জি। বন্ধুরা আমার, এতক্ষণ মা ও বাবার আলোচনা করেছি। জানি না এখানে অনেকের মা এবং অনেকের বাবা এই কবরে শুয়ে আছে না? হ্যাঁ, কয় মা বাবারা যখন মা বাবা মরে যায়
সন্তানে কি কাজ করলে মা বাবা খুশি হয়? কবরে থাইকা তিনটা কাজ করলে। কয়টা কাজ? কথা কন, কথা কন। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থাকলে তো মা বাবার সেবা করতেন, সেবা করে খুশি করতেন। আর মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরে চলে যায়, দুনিয়ায় সন্তানে থাইকা তিনটা কাজ করলে মা বাবা কবরে থাইকা খুশি হয়। কয়টা কাজ? এক নম্বর কাজ হলো নিজে হয়তো কি বা আলেম হইবা, নেককার সন্তান হইবা। আলেম না হইলো নেককার সন্তান হইবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কথা বুঝে আসছে? নিজের নেককার সন্তান হও, নিজে না পারলে নিজের ছেলেরে বানাও, ছেলে না পারলে নাতিয়ে বানাও। কথা বুঝে আসছে? এক নম্বর কি? নিজের নেককার হওয়া। নিজের নেককার না হইতে পারলে নিজের ছেলেটারা মাদ্রাসায় ভর্তি করা হয়, হেফজখানা। কথা বুঝে আসছে? নিজের ছেলে হয় নাই, নাতিরারে ভর্তি করা হয় হেফজখানা। কথা বুঝে আসছে? কেন? যখন তোমার এই ছেলে, তোমার নাতি অথবা তোমার পতিরা যখন তোমার কবরের সামনে দাঁড়াইয়া হাফেজে কোরআন হইয়া যখন তোমার কবরের সামনে দাঁড়াইয়া দুটা চোখের পানি ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা আরশ থেকে ডাক দিয়া বললে, এই যে কবরের সামনে দাঁড়াইয়া ও আব্দুর রহমানের, আব্দুর রবের সন্তানরা কাঁদে, চোখের পানি ফেলায়, কেন কেন কেন? কয় তার বাবা কবরে শুয়ে আছে, বাবার জন্য চোখের পানি ফেলায়, দাদার জন্য চোখের পানি ফেলায়। কয় যা, একটা হাফেজ কোরআন কবরের সামনে দাঁড়াইয়া তার বাবার জন্য কান্দে, চোখের পানি ফেলায়। তোরা ফেরেশতারা সাক্ষী থাক, এই সন্তানের চোখের পানি পড়তে দেরি হয়েছে, আমি আল্লাহ এই কবরের মানুষটার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। এজন্য নিজে নেককার হতে হবে। 2 নম্বর হলো মা বাবা চলে গেছে, মা বাবার আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনদের কি করা? তাদের সাথে ভালো ব্যবহার করা। 3 নম্বর হলো মা বাবার নামে দান সদকা করা। মা বাবার নামে কি করা? দান সদকা করা। মা বাবাই বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জামা বিল্ডিং সব দিয়ে গেছে, কারে? আপনারা দেয় নাই? তাহলে আপনি কি আপনার মা বাবার জায়গা জমি বাড়ি ঘর এগুলা ভোগ করে মা আর বাবার নামে কিছু দান করতে পারতেন না? আপনি ঘরে থেকে আরামে শান্তি করেন, হ্যাঁ, এসি রুমে ঘুমান, ফ্যানের তলে ঘুমান, আর আপনার বাবা কবরে মাটির তলে শুয়ে রয়েছে, আপনার বাবা আরামে থাকুক, শান্তিতে থাকুক, এটা আপনি চান না? তাহলে আমি চাই যে কে কে মা আর বাবার জন্য, আমি আগে দেখবো আমার আল্লাহকে খুশি করার জন্য, মা বাবার জন্য আমি